চিকিৎসা করতে গিয়ে ভিটে বিক্রি। মুন্সিরহাট নাইকুল এলাকার 1 বছর 40-এর ব্যক্তি বুবুন পাত্র স্ত্রী ও 2 মেয়ে সহ বৃদ্ধ বাবা মাকে নিয়ে থাকেন। বুবুন পাত্র পেশায় একজন রং মিস্ত্রি। মাস 2 আগেই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন। বর্তমানে তিনি আন্দুল রোডের আলমপুরের গ্রিন ভিউ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 2 মাস অসুস্থতার কারণে কাজ করতে না পারায় একদিকে যেমন সংসার অচল, অপরদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। অবশেষে নিরুপায় হয়ে নিজের বাসভবন বিক্রি করে দিতে হয় বুবুন পাত্রের পরিবারকে। বর্তমানে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে বলে জানান বুবুন পাত্রের মা। ছেলের এরকম হয়ে গেছে, জায়গাটা নিয়ে কিনে বাস করে আর একটু বিক্রি হয়ে গেল। এখন কোথায় থাকবো? স্বামীরও ভালো কাজকর্ম হয়নি। এখন মেয়ের বাড়ি আন্দোলনে কাজ করছে, কোনো রকম করে হচ্ছে। এখন ইঞ্জেকশনটা ডাক্তারবাবু বলেছে, কালকে চেম্বারে দিয়েছিল, বলেছে ইঞ্জেকশনটা নাও, ব্যায়াম করো, এসব করতে। এখন পয়সা চাইতো। ও শ্বশুর বাড়িও এখন গরিব মানুষ, দিতে পারেনি। আর আমার মেয়ে আর ওর বাবা ড্রাইভ করে এখন কোনো রকম করে সংসার চলছে। আমি টুকটাক এনে দিই, খাই। একটু দুধ বলো যায়, একটু ফল পাকুড় যায়, আনি কষ্ট করে ঠোঙা ফোঙা করি। কতদিন ধরে এই অবস্থায় রয়েছে? এই তো কতদিন হলো বলতো, 2 মাসের মতো এরকম। তাহলে তো সংসারে এখন হ্যাঁ, খুব হচ্ছে, কষ্ট হচ্ছে এখন। কারো কাছে যদি সহযোগিতা চাই কি বলবো? যদি একটু সহযোগী করে একটু ভালো হয়, তাহলে ইঞ্জেকশন গুলো যদি নিতে পারি। কি ব্যায়ামটা এখন বন্ধ আছে, ব্যায়ামটাও এখন করাতে পারিনি পয়সার জন্য। রোজে 500 টাকা করে নেবে বলে বন্ধ হয়েছে। না, ব্যায়ামটা করতে খুব ভালো হয়েছে, এখন বন্ধ আছে। এখন সে ওইটা কিনেছে, ওই পায়ে রাখার যে দাঁড়াতে বলছে, আমার বৌমা এনেছে কোথা থেকে চেয়ে। আর যেটা পায়ে বেলটা পরাবার জন্য ডাক্তারবাবু বলেছে ওটা কিনে। কত টাকা দাম নিল বলো? 2,500। কোথায় ট্রিটমেন্ট হচ্ছে? ওই তো ওই কি জায়গাটার নাম, আলম নার্সিং হোম। হসপিটালের নামটা তো বললাম, ভিডিল কি না। এই জায়গাটার নাম এটা মুন্সিরহাট নাইকুল। ভালো করে মুন্সিরহাট নাইকুল। আপনার নাম? আমার বাসন্তী পাত্র। এমত অবস্থায় সাঁতরাগাছির 2 নম্বর সুলতানপুরের বোকোপাড়ার সেবার আলো সংগঠনের পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় অসহায় বুবুন পাত্রের পরিবারের হাতে তুলে দিলেন বেশ কিছু খাদ্য সামগ্রী ও প্রসাধনী। সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুবারক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অসহায় পরিবারের পাশে থাকার জন্য অনুরোধ জানান। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, মুন্সিরহাট। সর্বপ্রথম সেবার আলো সংগঠনের পক্ষ থেকে যারা ভিডিওটা দেখছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে আমরা একটা পরিবারের পাশে যে দাঁড়াতে পেরেছি, এর আমরা প্রথম সূত্র পেয়েছিলাম যে আমরা আলমপুরে যে গ্রিন ভিউ হসপিটাল আছে, সেই হসপিটালে আমরা যে স্বাস্থ্য নিয়ে যে কাজ করি, অনেক পেশেন্টকে আমরা সেখানে অ্যাডমিট করি এবং আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে এবং আমাদের এনজিওর তরফ থেকে কিছু সহযোগিতা করে অনেক মানুষের ফ্রিতে চিকিৎসা করানো হয়, অপারেশন করানো হয়। তো সেখানে করতে গিয়ে দেখা গেল যে এনার ওয়াইফ নিবেদিতা পাত্র। তো নিবেদিতা পাত্র আমার কাছে এসেছিল, এসে আমাকে সহযোগিতা চায়। আমি ওই নার্সিংহোমের ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে কিছুটা বাজেট কমিয়ে দেওয়ার সক্ষম হই আমি। তারপরে আমি এনার বাড়িতে একদিন আসি, এসে আমরা এনাকে আশ্বাস দিই যে আমরা আপনাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আজকে আমরা সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সমস্ত কমিটি ও সদস্য বিন্দু মিলে এবং অনেক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করে এই নিবেদিতা পাত্র হাজবেন্ডকে আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে চাল, ডাল, মুড়ি, আটা, তেল, মানে যে যা যাবতীয় তেল, সাবান, শ্যাম্পু, মাজন, যা যাবতীয় জিনিস লাগে একটা সংসারে, সমস্ত চিজ আমরা ত্রাণ একটা ব্যবস্থা করে আজকে নিয়ে এসেছি কম বেশি। হ্যাঁ, আমরা এটা চাই যে যেমন আমাদের যতটুকু সমর্থন হয়েছে এবং সেবার আলো সংগঠন যতটুকু করতে পেরেছে, আমরা চাইবো যে এই ভিডিওর মাধ্যম থেকে আরো যারা দেখছে তারা যেন এনার নিবেদিতা পাত্র বাড়িতে এসে এবং তারাও সহযোগিতা করুক। এবং আশেপাশে যারা ছোট মোটো পলিটিক্যাল লিডার রয়েছে তাদের কাছে অনুরোধ করছি আমরা যে আপনারাও দেখুন,
কারণ এনারা চিকিৎসার জন্য নিজের বাড়িকে বিক্রি করে দিয়েছে এবং নিজের বাচ্চাকে স্কুল ছাড়িয়ে দিয়েছে। এখন খাবার জন্য বেচারাদের কাছে অনাহার চলছে। এই যে উনি বলছে যে এখন ওনার একটা ইঞ্জেকশনের দাম 7,500 টাকা। তো এখন এই গরিব মানুষ পাবে কোথা? এখন এই বাড়িটাকে 6 মাস বাড়িওয়ালা থাকতে দিয়েছে, তাও ভাড়া হিসাবে থাকতে দিয়েছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করুন। আসুন নিবেদিতা পাত্রের স্বামীর কাছে আসুন আপনারা। এটা হচ্ছে মুন্সিরহাট কোন জায়গা? নাইকুল, মুন্সিরহাট নাইকুল এর জায়গাটা। আপনারা আসুন এবং এই ভিডিওটাকে বেশি থেকে বেশি শেয়ার করুন, যাতে এই অসহায় দরিদ্র পরিবারের পাশে মানুষ দাঁড়াতে পারে। আজকে সমাজের বুকে দেখা যাচ্ছে অনেকজন জাতি ধর্ম নিয়ে লড়াই করছে। আমরা সেই জায়গাটাকে বেছে দূর করে দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবার আলো সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি। চেষ্টা করব আগামী দিনে এর থেকে আরো উত্তম কিছু সহযোগিতা করার। আমার নাম SK মোবারক, আমি সেবার আলো সংগঠনের প্রধান সম্পাদক ও প্রতিষ্ঠাতা। এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের সদস্য মতি ভাই রয়েছে, আমাদের সঙ্গে আমাদের কিনাল গার্ডেনের টিচার রামকৃষ্ণা সামন্ত রয়েছে, এবং আমাদের সর্বভারতীয় কোষাধ্যক্ষ শাকিলা বিবি রয়েছে, এবং আমাদের হাওড়া জেলার প্রেসিডেন্ট মোহাম্মদ হানিফ সাহেব রয়েছে এখানে, আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট সেলিম হক সাহেব রয়েছে, এবং আমাদের সেবার আলো সংগঠনের অ্যাক্টিভ মেম্বার মুক্তার হোসেন মোল্লা রয়েছে, এবং আমাদের সেবার আলো সংগঠনের রাজেশ, মানে ডাকনাম ছোট, উনিও রয়েছে আমাদের মধ্যে সামিল।